একটা মানুষ বেঁচে থাকতে যেমন খাবারের প্রয়োজন, তেমন ঠিক একটা সংবাদ মাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে বিজ্ঞাপন। এবার কিন্তু সেই ডানকুনিতে স্টুডিওর পর এবারে আমরা ডানকুনির অদূরেই চণ্ডীতলা কালীপুরে, সেখানে কিন্তু ডিএনএন বাংলা যে অ্যাডভার্টাইজমেন্ট পার্ট অর্থাৎ বিজ্ঞাপনের যে বিষয়, সেই বিষয় নিয়েই কিন্তু নতুন একটি অফিসের আমরা সূচনা করেছি। আজকে দেখতে পাচ্ছেন সুসজ্জিত যে অফিস, বাইরে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং একটু আগেই ডক্টর সুবি মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি এবং তথ্য এই দপ্তরে তিনি কর্মদক্ষ রয়েছেন, তার হাত দিয়েই কিন্তু পথ চলা শুরু করেছে এই নতুন যে অফিস, সেই অফিসের। এবং এই অফিসের সূচনার পিছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমান মণ্ডল, আমাদের সহকর্মী, আপনারা জানেন। তো এই অতিথিরা তো বলবেই, তার আগে আমানের সাথে কথা বলবো আমরা, কারণ আমানের ইচ্ছা ছিল এটা চণ্ডীতলাতে করার। আমান, আজকে স্বপ্ন পূরণ হলো। সত্যি আজ যে স্বপ্নটা দেখেছিলাম সেটা পূরণ হলো। কারণ এই স্বপ্ন দেখতে গেলে ঘুমিয়ে দেখলে তো হয় না, স্বপ্ন দেখতে গেলে জেগে যে স্বপ্নটা দেখবো সেটাই বাস্তবে পরিণত করা যায়। তো আজকে আমি এটা করতে পেরে সত্যি খুব গর্বিত। আর আজকে এই তার শুভ উদ্বোধন করলেও আমাদের 3 গেস্ট রয়েছে, ডক্টর সুবীর মুখার্জি, আমাদের সিনিয়র রিপোর্টার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মেহবুব মোল্লা। এই মেহবুব মোল্লা এই অফিসটা উদ্বোধন করার জন্য মহারাষ্ট্র থেকে এসেছে, আজকে তার শুভ উদ্বোধন করলেন এবং আজকে তার টিকিট হয়ে গিয়েছিল, টিকিটটা ক্যান্সেল করে আগামীকাল ও আবার মহারাষ্ট্রে ফিরে যাবে। তো এতটাই ভালোবাসে যে আমাদের ডিএনএন বাংলা চ্যানেলটাকে, যে আজকে ডিএনএন বাংলা যেহেতু অফিস উদ্বোধন, এই মহারাষ্ট্র থেকে সে চলে এসেছে এই অফিস উদ্বোধন করতে। এবং এটা শুধু আমাদের ডিএনএন বাংলা যত অ্যাড বা অ্যাড জাতীয় যাবতীয় যা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলো এখানে তার অফিস, সব যারা যোগাযোগ করবেন এই অফিসে আসবেন। হ্যাঁ, যদি কেউ খবর দিতে চান তার জন্য এই অফিস কালীপুর, ঠিক বাবুমশাই কালীপুর মোড় থেকে একটু এগিয়ে এসে বাবুমশাই মোল্লা মার্কেটের ঠিক পিছনে যে দিকটা কৃষ্ণপুর যাওয়ার রাস্তা, একদম রাস্তার মাঝেই, মানে ঢোকার মধ্যেই এই আমাদের ডিএনএন বাংলার এই অফিস। তবে সকলকে আমি আমন্ত্রণ জানাই যে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, যে পার্সোনাল বলতে চান, যেটা বলতে পারেন না, অনেক সময় ফোনে বলতে হয়, আপনারা কালীপুরে আমাদের নতুন অফিস রয়েছে, আপনারা যোগাযোগ করুন। আমরা এখানে থাকবো, আপনাদের সঙ্গে সহযোগিতা করব এবং আপনারা বসে যেটা আপনারা চান যে এই ধরনের কথা বলার জন্য, সেটা আপনাদের জন্য সুবিধা হলো এই কালীপুর ব্রাঞ্চে থেকে। তো বুঝতেই পারছেন, মূলত সেই কারণেই কিন্তু এভাবেই আমরা একের পর এক জায়গাতে এরকমভাবে বিস্তার লাভ করছি। আজকে এই যে অফিস তার উদ্বোধন হয়েছে, চলুন ভিতরে গিয়ে আবার দেখবো এবং কি বলছেন যারা উদ্বোধন করলেন অতিথিরা, তাদের সাথেও কথা বলবো, তাদের কি বক্তব্য রয়েছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে। চলুন ভিতরে যাওয়া যাক। ডানকুনিতে ডিএনএন বাংলা স্টুডিও আমরা করেছি, এরপরে আমরা মার্কেটিং ব্যাপারটা, মানে অ্যাডভার্টাইজমেন্ট পার্টটা এখানে করলাম কালীপুরে। কি বলবেন আজকে নিজে আপনি ফিতে কেটে সেটা সূচনা করুন। খুব ভালো লাগছে। স্টুডিওটা যেদিন শুরু হয় সেদিন আমি উপস্থিত ছিলাম এবং আজকে মূলত এখানে মার্কেটিং এবং বিজ্ঞাপনের জন্য যে অফিসটা করা হলো, এটাও খুব সুন্দর এক সুসজ্জিত ছোট্ট অফিস। এটা দরকার, যে কোনো মিডিয়া চলতে গেলে তার বিজ্ঞাপনের দিকটা বা তার অর্থনৈতিক দিকটা একটা বড় প্রশ্ন। কারণ এত সাংবাদিক, তারা এত মানুষ সেখানে কাজ করে, খবর সংগ্রহ করতে যায়, সুতরাং সেটা কিছু বিজ্ঞাপন না হলে কিসের ভিত্তিতে চলবে? একটা মিডিয়া তো অনুদানের ভিত্তিতে চলতে পারে না। সেদিক থেকে এটা খুব সাহসী সিদ্ধান্ত। আমার খুব ভালো লাগছে যে ডিএনএন বাংলা ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠছে, নিজে পথ চলা শিখছে। এবং এটা তো ঘটনা যে পোর্টালের জগতে ডিএনএন বাংলা সবচেয়ে পুরাতন একটা বৈদ্যুতিন মাধ্যম। তাই আমি আরো অগ্রসরতা কামনা করি। লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারকে বলি যে আপনারা ডিএনএন বাংলা দেখুন এবং খবরের ভিতরে গিয়ে খবরকে বের করে আনার একটা প্রবণতা আমি ডিএনএন বাংলার মধ্যে দেখেছি। কোনো খবর আমার পক্ষে যেতে পারে, কোনো বিপক্ষে আমাদের যেতে পারে, কোনটা আমার ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক
কথা বা সংবাদ মাধ্যম। আমি নিজেও একটা সময় সাংবাদিক ছিলাম, এখন আমি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত। তাই আমার মনে হয়েছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আরো শক্তিশালী হতে হবে, সুদৃঢ় হতে হবে, সাদাকে সাদা, কালোকে কালোর চোখ দিয়ে দেখতে হবে, এবং তাতে যেমন ভালো খবরে আমরা উৎসাহিত হব, আমরা কোনো খবর আমাদের বিপক্ষে গেলে আমরাও নিজেদের আরো ঠিক করে দেব, আমরা পরিচিত হব, আমরা সেখান থেকে সতর্ক হব। এটাই দরকার। রাগের কোনো ব্যাপার নেই, সতর্ক হতে হয়, বুঝতে হয় যে সংবাদ মাধ্যম কোনো খবর যেন বিপক্ষে করে থাকে তার যথার্থতা কি আছে এবং আমাকে কতটা সেখান থেকে সরে আসতে হবে, সেটা একটা অ্যালার্মিং দেওয়া, এটাই ঘটনা নিশ্চিতভাবে। এবং লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ডিএনএন বাংলা দেখে, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যত দিন যাচ্ছে ভালো লাগছে। ডিএনএন বাংলাকে একটা সময় দেখেছি গুটি গুটি পায়ে হাঁটা শুরু করেছিল, তখন তোমাকেও দেখেছি, তখন তুমি অনেক কিছু হয়তো জানতে না আজকের মতো, সেই দিনও কিন্তু তোমার শেখার যে ইচ্ছা সেইটাকে পাথেয় করে তুমি ডিএনএন বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছো, আমি বিশ্বাস করি আগামী দিনে ডিএনএন বাংলা আরও অনেক উচ্চ স্তরে চলে যাবে। সাংবাদিকতার জগতে অনেকে বলে থাকে মেইন স্ট্রিম সাংবাদিকতা বা এই আজকের দিনে পোর্টাল সাংবাদিকতা, আমি মনে করি কোনো ভিন্নতা নেই। যারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে সাংবাদিক, তারা প্রত্যেকেই এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিক এক একজন। খুব অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রত্যেককে চলতে হয়। কারুর এই সাংবাদিকতার চলার পথ প্রশস্ত, কিন্তু কখনোই এমনটা দেখা যায়নি যে সেটা কণ্টকাসজ্জিত নয়। তাই কাঁটার রাস্তা দিয়ে হাঁটার অভ্যাস সাংবাদিকদের আছে এবং তার উপর দিয়েই সাংবাদিকরা এগিয়ে যাবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিকরা ভীত হয় না, তাদেরকে ভয় পাওয়ানো যায় না। সাদাকে সাদা, কালোকে কালো বলাটাই তাদের কাজের অঙ্গ। আগামী দিনগুলোতে তারা সেই কাজই করবে অকুত ভয় হয়ে। আমরা সবাই একসাথে জোটবদ্ধভাবে রয়েছি, প্রত্যেকের পাশে রয়েছি। এগিয়ে যাওয়ার পথে আমরা প্রত্যেকে ডিএনএন বাংলার পেছনে। আজকের জগৎটাই ডিজিটাল যুগ হয়ে গেছে। আজকে আমরা মেন স্ট্রিম সাংবাদিক যারা সাংবাদিকতা করছি তারাও এই বিষয়টাকে ফিল করছি। সেই জন্যে প্রত্যেকটা মেন স্ট্রিম এই যে সংবাদ মাধ্যম তারা প্রত্যেকে কিন্তু ডিজিটাল মিডিয়ায় চলে এসেছে, তাদেরও সাবস্ক্রাইবার বাড়ছে। আপনারাও যারা করেছেন তাদেরও সাবস্ক্রাইবার বাড়ছে। তাই ভবিষ্যৎ কিন্তু আমরা ডিজিটাল যুগে অলরেডি প্রবেশ করে গেছি। আগামী দিন ডিজিটাল মিডিয়ায় এগিয়ে যাবে, সেখানে মেন স্ট্রিম আর ডিজিটাল বা পোর্টাল এগুলো আলাদাভাবে কোনো সংজ্ঞা এদের থাকবে। দরকার ছিল এর একটা অফিস, হয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই খুব ভালো, হ্যাঁ অবশ্যই। আমি মহারাষ্ট্রতে, আজকে আমার টিকিট ছিল, ক্যান্সেল করে কালকে যাবো না। খুব ভালো লাগছে। আর ডিএনএন বাংলা আমাদের অনেক অনেক হেল্প করেছে, আমাদের পাশে সবসময় থাকে। আরো অনেক মানুষের সুবিধা হলো যে ব্যালেন্সটা আপনাদের পুরে হলো। অনেকে তো হাফিংয়ে যেতে অসুবিধা হতে পারে, যত আপনারা ব্রাঞ্চ ওপেনিং করবেন তত সবার সুবিধা হবে, কারণ এক জায়গায় কিছুই চলে না। ডিএনএন বাংলা তো অনেক দিন ধরে আমরা দেখছি, একদম প্রথম থেকে, মানে এখন সবাই দেখছে 2 লাখ ভিউয়ার বা 4 লাখ ভিউয়ার বা 10 লাখ ভিউয়ার, আমরা তো একদম প্রথম থেকে দেখছি। প্রথম থেকে দেখতে দেখতে এই জায়গায় আসছে, তার জন্য প্রথম দুজনকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই। ডিএনএন বাংলায় যারা আছে তাদের সকল সদস্যকে আমি প্রচন্ড অভিনন্দন জানাচ্ছি। তাদের এই এত কঠিন পরিশ্রম না করলে এই জায়গায় আসা যায় না। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন আজ পূরণ হলো। ডানকুনির পর কালীপুরে তার শুভ উদ্বোধন হলো ডিএনএন বাংলার নতুন অফিস। আপনারা যোগাযোগ করতে পারেন এই অফিসেই, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, তার জন্যই আমাদের ডানকুনির পর কালীপুরে নতুন ব্রাঞ্চ আজকে তার শুভ উদ্বোধন করলেন ডক্টর সুবীর মুখার্জি, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং মেহবুব মোল্লাদের হাত দিয়ে তার শুভ উদ্বোধন হলো এই কালীপুরের নতুন ব্রাঞ্চ। অর্থাৎ এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।